Hello, good afternoon. We cordially welcome you all to the Yuva class of learning. Okay, this is an auspicious afternoon when I'm fortunate ever to start a brand new session with you. তোমাদের সঙ্গে আজকে যুবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি একটা নতুন অধ্যায়। আমাদের যে মোটো, আমাদের যে সামনের দিকে তাকিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে সামনে যে এসএলএসটি এক্সামিনেশন, টেট এক্সামিনেশন, তার আজকের পার্টিকুলার টপিক হচ্ছে সিম্পলি নাথিং বাট ইংলিশ পেডাগজি। তো ইংলিশ পেডাগজি পার্টটা আমি খুব স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা জানি যে we all are aspirants, তোমরা প্রত্যেকেই যারা যারা অ্যাসপিরেন্টস আছো তাদের সাথে শেয়ার করে নিতে চাইবো আমার এক্সপেরিয়েন্স, এবং একই সঙ্গে যতটা সহজে বলা যায়, যতটা সংক্ষেপে বলা যায় তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করে নেওয়ার প্রচেষ্টা চালাবো। সো লেটস স্টার্ট। আজকে দেখা যাক আমরা কিভাবে বিষয়টাকে সহজ থেকে সহজতর করে তুলতে পারি। তো ইংলিশ পেডাগজি আমরা জানি দিস ইজ আ পার্ট which is a mandatory part, সাইকোলজির একটা বড় অংশ এখানে রয়েছে। আমরা খুব স্টেপ বাই স্টেপ এর মধ্যে ঢোকার চেষ্টা করব। নাও দেখা যাক আমাদের নেক্সট স্লাইড। নাও যেটা দিয়ে আমরা শুরু করব, we are planning to start with learning and acquisition, the very basic chapter of probing deep into the English pedagogy. Learning and acquisition. So these very words are very common to all the aspirants. আমরা জানি যারা যারা পড়তে শুরু করেছে বা যারা যারা পড়েছে তাদের কাছে এই দুটো ওয়ার্ড একদম কিওয়ার্ডস এর মতো। So what is learning and what is acquisition? So let's start with this. Now first point একটু দেখা যাক। There is an important discussion made by linguistics between language acquisition and language learning. Acquisition মানেটা কি একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা যখন অ্যাকুইজিশন কথাটার উপর জোর দিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি কি মিন করছি? অ্যাকোয়ার করা, অর্থাৎ কোনো একটা জিনিসে আমি যখন ঢুকছি, কোনো একটা জিনিস যখন আমি আয়ত্ত করার চেষ্টা করছি, সেটা খুব ন্যাচারালি একটা ন্যাচারাল রিসোর্সের মধ্যে, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে থেকে সেটাকে দেওয়া। সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ সামথিং থার্স্টিং আপন আস, অর্থাৎ কোনো জিনিসকে আমাদের উপর চাপিয়ে দেওয়া নয়, কোনো রুল, কোনো গ্রামার, কোনো বই সেসব পড়ে নয়। ইনপুট ডিভাইসেস অর্থাৎ চারপাশের জিনিস শোনা, সেই শোনাটাকে তার থেকে আমি মিমিক করা, অর্থাৎ সোজা কথায় সেটাকে আমি ইমিটেট করা। এইভাবে যে ন্যাচারাল প্রসেসে একটা শিশু যেমন ভাবে কথা বলতে শেখে, প্রথমে ইনপুট হয়, তারপর সে সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করে, ঠিক তেমন ভাবে শেখাটাকে আমরা অ্যাকুইজিশন বলতে পারি। আমি যেটা বললাম, this is just a bit of acquisition. Now, children acquire language through a subconscious process. So what is subconscious? আমরা জানি subconscious process বলতে আমরা যেটা বুঝি যে অবচেতনে। So no conscious effort is needed to learn a language. অর্থাৎ সোজা কথায় এরকমটা নয় যে we are guided by some grammatical rules, some set of very obscure rules. এমনটা নয়। That means a spontaneous flow of learning by natural resources and environment. Ambience, মাহৌল আমরা কথাটা বলি হিন্দিতে, খুব এমন একটা পরিবেশ যেটা আমাকে প্রতি মুহূর্তে শেখাবে, কিন্তু সেই শেখা that will not be a burden on us. আমি শিখছি বলে শিখছি তা নয়, শেখাটা একটা লাইক এ বাই প্রোডাক্ট, অর্থাৎ একটা জিনিস তৈরি করতে করতে যেমন অটোমেটিক্যালি আরেকটা জিনিস জন্ম নেয়, ঠিক তেমন ভাবে বেড়ে ওঠার মাধ্যমে, চারপাশে নানা জিনিস শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, এই অবজারভেশনের মাধ্যমে, অ্যাজ এ হোল অবজারভেশনের মাধ্যমে যখন একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, তখন সেটাকে প্রসেস অফ অ্যাকুইজিশন বলা হয়। একটা শিশু যখন রেসপন্স করতে শেখে, একটা শিশু যখন মাকে মা, বাবাকে বাবা বলে ডাকতে শেখে, সে এক একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে এক এক রকম ভাবে বলতে শেখে। কখনো সে ফাদার বলছে, কেন তার এনভায়রনমেন্ট সেই হিসেবেই তাকে ট্রিট করছে, অর্থাৎ সে চারপাশের লোকজনদের বলতে শুনছে যে এই লোকটাকে এইভাবে, রাইট? এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে the process of learning is called acquisition, subconscious process during which they are unaware of grammatical rules, অর্থাৎ সেখানে গ্রামাটিক্যাল রুলস যে কথাটা এখানে বারবার বলা হচ্ছে সেটা খুব একটা বড় ফ্যাক্টর নয়।
Now, this is similar to the way they acquire their first language. আমরা আমাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাদার টাং, মাতৃভাষা যেভাবে শিখি, ঠিক সেই জিনিসটা হচ্ছে অ্যাকুইজিশন। সো নোবডি ইজ দ্যাট টিচার ফ্রম দ্য বিং উই হ্যাভ স্টার্টেড। অর্থাৎ এমনটা নয় যে কেউ আমাদের মাতৃভাষাটা আমাদের শিখিয়ে পড়িয়ে দেয় বা তার জন্য আমাদের কোনো টিউশন নিতে হয় না। সো ইটস আ ন্যাচারাল প্রসেস। নাও they get a feel for what is and what is not correct. So nobody is there to instruct that yes, this is correct and this is not. Actually, in today's world, everything is shaped like this. Ọর্থাৎ what is wrong and what is right, that should be taken from within. আমাদের জীবন চর্চার মাধ্যমে, আমাদের যাপনের মাধ্যমে আমরা শিখি কোনটা ঠিক কোনটা ভুল। So that needs time, but that should come naturally. আমরা আস্তে আস্তে দেখব যে কিভাবে এই অ্যাকুইজিশন আর লার্নিং এর সূক্ষ্ম বেড়াজালটা আস্তে আস্তে ভেঙে যাবে। Now, in order to acquire language, the learner needs a source of natural communication. That means when he starts speaking like this, ধরো আমি কোন একটা অ্যাম্বিয়েন্সে কাকে বলছি, শোনাই একজনকে ডাকলাম। সো দ্য প্রসেস অফ কলিং, আমি একজনকে ডাকছি, সে কি করছে? রেসপন্স করছে হ্যাঁ। এই ডাকার সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার যে মেথডটা একটি শিশু ছোটবেলা থেকে শিখতে থাকে যে এইভাবে একজন ডাকলে সাড়া দিতে হয়, সেও পরবর্তীকালে গিয়ে সাড়া দেয়। তো আমাদের যদি এটা হতো যে ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ আমরা যেটা মাতৃভাষা যেমন ভাবে আমরা শিখি ঠিক তেমন ভাবেই এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি একইভাবে লার্ন করা যেত, তো সেটা অনেক বেশি সুবিধা হতো, অর্থাৎ সেটা অনেক বেশি ন্যাচারাল প্রসেস হতো। তো তার জন্য কি বলছে? there should be a natural communication. So everywhere, every when we see, we listen to, and thus we imitate. যেটা শুনছি, যেটা দেখছি, সেটা ইমিটেট করছি, আমি বলার চেষ্টা করছি। Actually, men are always expressive by nature. সাধারণত এটাই হয়ে থাকে। সে যা শোনে সেটাকে মনে রাখে এবং সেখান থেকে ওই মনে রাখাটা হচ্ছে ডেটা ব্যাংক। সেই মনে রাখার বিষয়টাকে সে কি করে? সেটাকে নিয়ে রেখে দেয় না। দ্যাট শুড বি বার্ন ইনটু এক্সপ্রেশন। যেমন ভাবে একটা এনার্জিকে ভেতর থেকে বার্ন করা হয়, এক্স্যাক্টলি এটা একটা প্রসেস। অর্থাৎ সোজা কথায় এটাকে আমরা বার্ন আউট করছি কিভাবে? থ্রু মাই এক্সপ্রেশন। সো দিস ইজ হোয়াট দ্য অ্যাকুইজিশন ইজ কনসার্নড, রাইট? নাও কাম টু দ্য নেক্সট স্লাইড। নাও এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি। নাও হোয়াট ইজ লার্নিং? ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি? কথাটা তো শুনতে খুব সিনোনিমাস শোনায় যে অ্যাকুইজিশন এন্ড লার্নিং। না, লার্নিং হচ্ছে একটা কনসিয়াস মেথড দ্যাট ইজ মেড বাই এভরি ইন্ডিভিজুয়াল টু লার্ন। আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা হিন্দি, আমার মাতৃভাষা ইব্রু, যাই হোক, আমি সেটা খুব স্বাভাবিকভাবেই সরগর, স্বতঃস্ফূর্তভাবে। লার্নিং কি? যখন আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছি তখন আমাদের কি করতে হয়? উই শুড গো বাই সাম বুকস, নোটস, ইনস্ট্রাকশনস। আমাদের প্রতি মুহূর্তে সেটা আমাদের গাইড করে, এটা ঠিক, এটা ভুল। সো লার্নিং ইজ লাইক দ্য প্রসেস। সো অন দ্য আদার হ্যান্ড ইজ a result of direct instruction in the rules of language. অর্থাৎ যে মুহূর্তে তোমায় বলছে গঙ্গা, শব্দটা তোমরা শুনেছো, আমরা প্রত্যেকে শুনেছি, একটা নদীর নাম। কিন্তু এই গঙ্গা নদীটার আগে যখন আমি সেটাকে লিখবো বা বলবো, তখন দা গঙ্গা কথাটা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? সো দিস ইজ লার্নিং। অর্থাৎ আমাকে কেউ ইনস্ট্রাক্ট করছে যে এখানে দাটা ম্যান্ডেটরি, বিকজ this particular river is unique in the world, so we have to say the Ganga. Now এটা দেখে আমি যদি ভাবি এভাবে, কেউ বলতে চাইছে ফাইন, তো গঙ্গা তো একটা প্রপার নেম, তাহলে অর্ণব আমার নাম, তাহলে দা অর্ণব কথাটা ইউজ করব। দ্যাট উইল বি 100% রং। অর্থাৎ সেটা দেখে যদি আমি ইমিটেট করতে চাই, সো দ্যাট ইমিটেশন উইল বি থরলি ইনকারেক্ট। কারণ প্রপার নাউন যখন আমি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, তার আগে জেনারেলি দাটা বসে না, এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। আমি যেই বলছি আ ভট্টাচার্য কেম টু সি ইউ, অর্থাৎ আমি একটু বিষয়টাকে বোঝাতে চাই। ধরো আমি বললাম
Bhattacharya came to see you in your office. এই যে আমি ভট্টাচার্য কথাটা বললাম, আমার কাছে ইট সাউন্ডস অড, কারণ এটা আমার মাদার টাং নয়। আমি কোয়েশ্চেন করব, কি কোয়েশ্চেন করব, যে আমি প্রপার নাউনের আগে কি করে এই কথাটা বসাচ্ছি, কারণ আমি গ্রামারে পড়েছি দিস ইজ নট কারেক্ট। Then the instructor, the faculty member who are in charge of my guidance, he will instruct me, he will teach me. কি বলবে সে আমার? সে বলবে এখানে ভট্টাচার্য হচ্ছে the identity of the person is not known to me. যিনি বলছেন এ ভট্টাচার্য মানে জনৈক কোনো এক ভট্টাচার্য, আমি তার নাম জানি না, সে দেখা করতে এসছে অফিসে, এই কথাটা বলা হচ্ছে। যে মুহূর্তে আমি বুঝতে পারছি জনৈক, তো আমার মাদার টাং এর সঙ্গে আমি রিলেট করতে পারলাম না, আমি স্যাটিসফাইড, আমি বুঝলাম যে কি বোঝাতে চাইছি। অর্থাৎ এই যে কনসিয়াস প্রসেস, আমি আমার এফার্ট দিচ্ছি, আমি রুলস শিখছি প্রতি মুহূর্তে, রাইট, এই প্রসেসটা হচ্ছে লার্নিং। আমি যখন এই বিষয়টা এলাম, তোমার সাথে আরেকটা খুব ছোট্ট জিনিস শেয়ার করি, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারবে। যেমন আমি যদি এভাবে ভাবি যে ধরো বললাম Shakespeare lives in my locality. খেয়াল করে দেখো, এখানেও বলছি Shakespeare lives in my locality. It may sound similar, জনৈক শেক্সপিয়ার আমাদের মনে হতে পারে, but here we mean it in a different way. আমরা যখন আমাদের মিসকনসেপশন থেকে, আমাদের ফলসিফিকেশন থেকে আমরা এইভাবে বিষয়টাকে ভাবতে থাকবো যে জনৈক শেক্সপিয়ার, we will probably make a blunder, সেখানে একটা মারাত্মক ভুল করে ফেলবো। এখানে শেক্সপিয়ার ইজ নট জনৈক শেক্সপিয়ার। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে a person who possesses to be শেক্সপিয়ার। অর্থাৎ সোজা কথা, এমন একজন ব্যক্তি যিনি শেক্সপিয়ারের মতো পজেস করেন, অর্থাৎ তার মতো, লাইক শেক্সপিয়ার, এইভাবে কথাটাকে বলা হচ্ছে। অর্থাৎ শেক্সপিয়ার অ্যাজ এ ক্যারেক্টার আই এম প্রেজেন্টিং, মানে ওর মতো কেউ সেখানে থাকতে পারে, কিন্তু আমি সেটা কখন জানতে পারবো? থ্রু দ্য প্রসেস অফ লার্নিং। সেটার জন্য যেটা করতে হবে, আমাকে কি করতে হবে? we have to go by some books, instructions, visual methods, audio methods, হাজার রকমের লার্নিং টুলস আছে, সেগুলোর সাহায্য নিতে পারি। তো সেই কথাটাই এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে। নাও, in language learning, students have conscious knowledge of the new language and can talk about the knowledge, right? So okay, thank you. So everyone is there who are greeting me. I gave them a soulful and hello to all of you. Okay, next আমি ঠিক তার পরের স্লাইডে চলে যাচ্ছি। না, এই যে acquisition and learning, এটা বিষয়ে we have several ideologies, we have several hypotheses given by, that means it is issued by, delivered by several educationalists, several psychologists, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন চিন্তাবিদ, মনস্তত্ত্ববিদ, তারা এই বিষয়টাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। দে হ্যাভ কন্ট্রিবিউটেড এনাফ টু দ্য প্রসেস অফ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ঠিক তাদের মতোই আমরা এখানে বেশ কিছু জনের বিষয় এবং তার ভাবনা, অর্থাৎ শুধুমাত্র আঙ্গিক নয়, সে কি বোঝাতে চাইছে সেই বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কাম টু দ্য থিওরি অফ কার্সন। এই যে মুহূর্তে আমরা কার্সনের থিওরির কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না, তোমরা হয়তো শুনে থাকবে, যারা অলরেডি those who are in the process of learning. Carson is a tremendous phenomena. He is not a person, he is not an educationalist only. Southern California লোক,
অসাধারণ বুদ্ধিমত্তা, এবং বুদ্ধিমত্তার থেকেও বড় ব্যাপার অ্যানালিস্ট। উনি যে থিওরি দিচ্ছেন সেটা কি? আমরা এখানে মূলত যেটা দেখতে পাই 1 2 3 4 5, এই 5টা আলাদা আলাদা হাইপোথেসিস, সেটাকে নিয়ে উনি একটা অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এর কথা বললেন। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংকে কিভাবে ন্যাচারালি অ্যাকোয়ার করা যায় সেটা উনি আমাদের সামনে ডেমনস্ট্রেট করার চেষ্টা করলেন। কিভাবে? সো লেট মি হ্যাভ আ লুক দেয়ার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। ওকে, ফাইন। আমরা একটু দেখি কিভাবে আমরা এই পুরো বিষয়টাকে খুব সহজে শেখার জন্য আমরা একটা অ্যাক্রোনিম ইউজ করব। একটু দেখা যাক অ্যাক্রোনিমটা কি। দ্যাট ইজ AMNIA, right? This is the acronym. AMNIA ki? A for what? Acquisition and Learning Hypothesis. Now this person যার কথা আমরা বলছিলাম, অ্যাকচুয়ালি স্টিফেন কার্সন শুধু তিনি নন, তার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছে ট্রেসি টেরেল। এই দুজন মিলে আমাদের কাছে ন্যাচারাল অ্যাপ্রোচ এই থিওরির অবতারণা করলেন। অ্যাকচুয়ালি দে বোথ ইন আর্লি 1980s, ওই 1983 সাল নাগাদ, আমি যদি খুব ভুল না করে থাকি, একটা থিওরি দিলেন। থিওরি কি? বিখ্যাত প্রফেসর, সাদার্ন ক্যালিফোর্নিয়া, তোমাদের সঙ্গে আগেই আমি বললাম একজন চিন্তাবিদ বটে, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্যান অলসো বি অ্যাকুয়ার্ড বাই দ্য প্রসেস অফ ন্যাচারাল লার্নিং, উই ক্যান অ্যাকুয়ার ইট। এটা ওনারা এস্টাবলিশ করার চেষ্টা করলেন। কিভাবে? তার প্রথম পয়েন্ট, অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং হাইপোথেসিস। উনি কি বলছেন? লেটস সি দিস। বলছেন টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাইছি, সাপোজ ইংলিশ। সো বিং ডায়াসপোরা, অর্থাৎ সোজা কথায় আমি একজন বাংলা ভাষাভাষী লোক, সে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখার চেষ্টা করবে, উনি বলছেন ইটস আ বেটার ওয়ে টু লার্ন থ্রু দ্য প্রসেস অফ অ্যাকুইজিশন। কিভাবে? আমার তো এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটাকে অ্যাকোয়ার করবো কিভাবে? টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন করবো কি করে? থ্রু আ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে প্রতি মুহূর্তে এমন জায়গায়, এমন একটা অ্যাটমসফিয়ারে, একটা এমন অ্যাম্বিয়েন্সে থাকতে যেখানে আমি সবসময় কি পাবো? আমার কানে ইংলিশটা ঢুকবে। We should listen to the English music, we should listen to the English channels, অর্থাৎ যেসব জায়গায় আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কানে ঢুকবে, সবাই যেখানে ইংলিশে কথা বলছে, এই সেরকম একটা পরিবেশের মধ্যে থাকা। আর কি? শুধু কি তাই? So that not be restricted only in this cases, অর্থাৎ শুধুমাত্র আমি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আর কি করতে হবে? Now we should not at the very first stage concentrate on the pronunciation or the utterance of the term, just we have to communicate. আমরা ইংলিশে কমিউনিকেট করব, সেটা কতটা আমার আটারেন্স ঠিক হচ্ছে, উচ্চারণ ঠিক হচ্ছে, কতটা আমি স্বভাবসিদ্ধ ইংরেজি কায়দায় বলতে পারছি দেখার দরকার নেই। সো কিপ ইউর মাইন্ড টেনশন ফ্রি। সো বি অ্যাফ্রেড অফ, let's say get rid of any kind of fear, অর্থাৎ যে কোনো রকম ভয় থেকে মুক্ত হতে হবে। এবং কি করতে হবে? স্পিক আপ ইউর মাইন্ড whenever it is a chance to speak. আমরা খুব সহজে দেখতে পাই যে এমন প্রচুর স্পিকার্স আছে, irrespective of the place, condition, and they speak like anything. কাদের সামনে বলছে, কি বলছে দেখার দরকার নেই, তারা বলে যায়। সো এই যে একটা ফিয়ারলেস অ্যাটিটিউড, সেটা দরকার। এবং সব থেকে বড় কথা, ওই যে একটা পরিবেশ, এই পরিবেশ আমাদের সমৃদ্ধ করবে সেই ভাষাটাকে শেখার জন্য। নেক্সট ইজ হোয়াট? দ্যাট ইজ আ মনিটর হাইপোথেসিস। অর্থাৎ আমরা জানি মনিটর কথাটার মানে কি। মানে একটা জিনিসকে মনিটর করা, অর্থাৎ তাকে দেখভাল করা। কাকে আমি দেখভাল করব? মনিটর হাইপোথেসিস ইজ হোয়াট? আমি যেটা অ্যাকোয়ার করলাম তার আউটপুটটা কি, সেটা আমায় মনিটর করতে হবে। অর্থাৎ আমার কাছে এটা যেন ঠিক থাকে যে মনিটর হাইপোথেসিস বলতে আমরা যেটা বোঝাতে চাইছি, which we have naturally learned, so that should be structured to the process of learning. অর্থাৎ লার্নিং লাগবে না তা না,
We cannot avoid the rules, we cannot avoid the instructions of learning. কিন্তু কিভাবে? That should be a supporting system that will further furnish my language. আমাকে বোঝাবে যে আমি যেটা বলছি সেখানে যদি ভুল হয়ে থাকে সেই ভুল থেকে আমি শিক্ষা নেব থ্রু দ্য প্রসেস অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ আমার আউটপুট, আমার রেজাল্টটা কি আসছে, দ্যাট শুড বি রেকটিফাইড বাই লার্নিং। অর্থাৎ সেটা যেন এইভাবে আসে। তো মনিটর কখন করব? আফটার অ্যাকুইজিশন অনলি। অর্থাৎ সোজা কথায় মনিটর হাইপোথিসিস হচ্ছে এইটুকু, এন্ড প্রোডাক্ট রেজাল্ট সেটাকে মনিটর করা। নাও কাম টু নেক্সট ওয়ান, দ্যাট ইজ এন। এন ইজ what? So natural order hypothesis. See, everywhere when we are discussing with Karshan, we see the same word repeating. Natural, 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 natural. আমরা বারবার পাবো। আমি জানি না তোমরা কতটা একবার এই বিষয়টা নিয়ে, যে মুহূর্তে এই ন্যাচারাল কথাটা বলা হচ্ছে এটার মানে ঠিক প্রাকৃতিক নয়। এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে দ্যাট ইজ ভেরি অটোমেটিক, ভেরি স্পন্টেনিয়াস ইন নেচার, দ্যাট কামস উইথ দ্য ফ্লো, অ্যান ইন্টারাপ্টেড ফ্লো, এটাকে বলা হয় ন্যাচারাল। যাই হোক, এখানে যেটা বলতে চাইছে দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। সো হোয়াট ইজ ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস? আমার এখানে কোয়েশ্চেন আসছে প্রচুর ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস নিয়ে। আমি একজন কোয়েশ্চেন করেছে যেটাকে বিশদে বলতে। ফাইন, আই এম কামিং টু ইউর কোয়েশ্চেন। নাও বিষয়টা কি? এখানে বলছি, তোমার প্রশ্ন ধরেই বলি, লার্নার শুড অ্যাকুয়ার দ্য গ্রামাটিক্যাল ফিচার্স ইন আ ফিক্সড অর্ডার, সো দ্যাট শুড নট বি এফেক্টেড বাই ইনস্ট্রাকশনস। অর্থাৎ যে মুহূর্তে আমি দেখব আমার লার্নিং, আমার ইনস্ট্রাকশনস গুলো আসছে, সেটা যেন রুলস হিসেবে না থাকে। মানে আমি একটু এটা বিশদে তোমাদের সাথে বলি। না, ধরো আমাকে বললো ফাইন, seasoned কথাটাই পেলাম আমি। So in the process of learning we come across the word seasoned, শব্দটা পেলাম। তো seasoned ওয়ার্ডটা আমরা জেনারেলি কিভাবে জানি? Deliberately I have given a gap between season and ed, ইচ্ছে করে গ্যাপটা দিলাম। Season is what? Season is noun to us. Season মানে একটা নির্দিষ্ট সময় কাল, এটাই জানি। আমরা ওয়ার্ডটা পেলাম এইভাবে seasoned। জাস্ট কিভাবে দেখছি, যেই ইডিটা এখানে অ্যাড করা হলো, ওয়ার্ডটা আমার কাছে পুরো চেঞ্জ হয়ে গেল। মানে কি, somebody who is habituated with the process, এই যে আমি অভ্যস্ত, I am accustomed, এই বিষয়টা হচ্ছে season। আমি মানেটা বুঝলাম, কিন্তু আমি কিভাবে বুঝলাম? ইনস্ট্রাকশন আমাকে হেল্প করলো বুঝতে, বাট ইট ইজ নট ফাইনাল। আমরা কিভাবে দেখবো? আমরা দেখলাম আচ্ছা ফাইন, সো দ্য ইনস্ট্রাকশন সেজ দ্যাট seasoned that will follow by to, তো এর সঙ্গে সবসময় একটা টু বসে। কিন্তু আমার অবজারভেশন কি হবে? হোয়াট উড বি মাই ন্যাচারাল লার্নিং? আমি দেখবো সিমিলার মিনিং যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ সিনোনিমাস যে কটা ওয়ার্ড আছে, আমি ধরি হ্যাবিচুয়েটেড, তার সাথেও টু হচ্ছে। আমি দেখছি অ্যাকাস্টমড, তার সাথেও টু হচ্ছে। এখান থেকে আই কাম টু দ্য কনক্লুশন দ্যাট এভরি ওয়ার্ড, at least in most of the cases, when the words having the same meaning will have the same preposition, right? So this is the conclusion, this is my natural learning. এটা আমায় কেউ বলে দেবে না, এটা কোথায় রুল আউট করা থাকবে না, কিন্তু this is a natural order hypothesis. Next, number 4, that is what I for ইনপুট হাইপোথিসিস। অলরেডি আমি তোমাদের সঙ্গে ইনপুট হাইপোথিসিস নিয়ে অলরেডি ডিসকাস করেছি। মানে আমরা যেটাকে ওই ইনপুট হাইপোথিসিস নিয়ে তোমরা জানতে চাইছো, ফাইন, বলি দ্যাট মাস্ট বি অ্যান এক্সপোজার টু কম্প্রিহেন্সিবল ইনপুট, মেবি থ্রু সাম অবজেক্টস। কোন একটা বিষয়, একটা গ্লোব দিয়ে আমি কিছু বোঝাতে পারি, আমি ম্যাপ দিয়ে বোঝাতে পারি, সাম অ্যাকশনস অর ওয়ার্ডস, এইভাবে জিনিসটা আসতে পারে। তোমরা জানবে হয়তো আমরা এটাকে রেলিয়া বলি, সো রেলিয়া থ্রুতেও এটাকে করা যেতে পারে। অর্থাৎ আমার সামনে কোনো জ্বলন্ত উদাহরণ আর বার্নিং এক্সাম্পল দিয়ে সেটাকে শেখানো। সো দ্যাট ইজ ইনপুট হাইপোথিসিস। And the last but not the least for today,
আজকের শেষ জিনিস, সো এ ফর এফেক্টিভ filter hypothesis, that is what, so that must be in a relaxed and tension free mood. অর্থাৎ একটু খেয়াল করে থাকবে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, এফেক্টিভ কথাটা অ্যাকচুয়ালি তোমরা দেখবে আমি পরে যখন এটাকে ইলাবোরেট করব, দ্যাট ইজ রিলেটেড উইথ ইমোশন। অর্থাৎ এরকম যদি হয় আমার ইমোশন আমাকে বাধা দিচ্ছে, তাহলে খুব মুশকিল। মানে এর আবার তিনটে ভাগ আছে, আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলোকে দেখবো। একটা হচ্ছে অ্যাংজাইটি লেভেল, আরেকটা হচ্ছে একইভাবে দ্যাট ইজ কল্ড মোটিভেশন, আরেকটা হচ্ছে সেলফ কনফিডেন্স। এই তিনটে পিলার্সের উপর দাঁড়িয়ে থাকে। মোটিভেশন ইজ সো লো, ধরে নিচ্ছি, আমি দেখছি সেলফ কনফিডেন্স ইজ লো, আরেকদিকে অ্যাংজাইটি লেভেল হাই, সো দ্যাট উইল হিন্ডার মি ফ্রম লার্নিং। ঠিক উল্টোটা যদি দেখি, আমার মোটিভেশন হাই, আমার সেলফ কনফিডেন্স হাই, anxiety level low, so that will help me to learn. তাই বলছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। অর্থাৎ যদি এরকম হয় কেউ খুব নার্ভাস, ভয় পাচ্ছে, প্রথম দরকার হচ্ছে তার ভয়টা কাটানো, অর্থাৎ টু ফ্রি দ্যাট পার্টিকুলার পারসন ফ্রম দ্য ফিয়ার অফ লার্নিং, রাইট? আমরা দেখবো জেনোগ্লসোফোবিয়া, পরের দিকে এই বিষয়গুলো আলোচনা করব। এইভাবে যদি অ্যাডপ্ট করা যায় তাহলে সেখানে অনেক বেশি সেটা অ্যাবজর্ভ হয়। সো আজকে এইটুকু করা গেল, তোমাদের সাথে ডিসকাস করলাম। ইটস আ বিউটিফুল সেশন টু শেয়ার উইথ ইউ। নাও লেটস কল ইট এ ডে। চলো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি থ্যাংক ইউ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।